দর্শক আমন্ত্রণ যমুনা আইডেস্কে। শুরুতেই শিরোনাম। কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখার কাছে ভারতের নজরদারি ড্রোন ভূপাতিতের দাবি পাকিস্তানের, হামলা হলে পাল্টা জবাবের হুঁশিয়ারি। ভারত পাকিস্তানের উত্তেজনায় জড়ালো তুরস্কের নাম, টাইমস অব ইন্ডিয়ার দাবি ইসলামাবাদে কার্গো ফ্লাইটে অস্ত্র পাঠিয়েছে আঙ্কারা, অভিযোগ উড়িয়ে দিল এরদোগান প্রশাসন। কানাডার জাতীয় নির্বাচনে চতুর্থ জয় ক্ষমতাসীন লিবারেল পার্টির, ডোনাল্ড ট্রাম্পের চাপের বিরুদ্ধে দেশ জুড়ে ঐক্যের ডাক প্রধানমন্ত্রী মার্ক কার্নির। শিরোনাম দেখছিলেন। এসবের বিস্তারিত সহ আন্তর্জাতিক অঙ্গনের আরও কিছু খবর নিয়ে যমুনা আইডেস্কে আপনাদের সঙ্গে আছি আমি সাইফুদ্দিন রবিন। লাগাতার পঞ্চম রাতের মতো লাইন অফ কন্ট্রোলে গোলাগুলি হয়েছে ভারতীয় ও পাকিস্তানি সেনাদের মাঝে। সোমবার রাতে কুপওয়ারা ও বারামুল্লা জেলায় চলে পাল্টাপাল্টি গুলিবর্ষণ। এছাড়া আখনুর সেক্টরের বেশ কিছু স্থানে হয়েছে গোলাগুলি। এতে হতাহতের কোনো তথ্য মেলেনি। মঙ্গলবার বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে ভারতীয় সেনাবাহিনী। নয়াদিল্লির অভিযোগ, সীমান্তের নিয়ন্ত্রণ রেখা বরাবর প্রথমে গুলি চালায় পাক সেনারা, জবাবে পাল্টা গুলি ছোড়ে ভারতীয় সেনারা। গেল মঙ্গলবার ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় নিহত হন ২৬ পর্যটক, যার জেরে ব্যাপক উত্তেজনা ছড়ায় প্রতিবেশী দুই দেশের সম্পর্কে। এর আগে টানা ৪ রাত গোলাগুলি চলে ভারত পাকিস্তান সেনাদের মধ্যে। ভারতের একটি নজরদারি ড্রোন ভূপাতিতের দাবি করেছে পাকিস্তান। দেশটির বিভিন্ন গণমাধ্যম জানায়, পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখা বা এলওসির কাছাকাছি ভূপাতিত করা হয় কোয়াডকপ্টার ড্রোনটি। এ সময় ভারতের বিরুদ্ধে আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ তোলে পাকিস্তান। অভিযোগ, পাকিস্তানের সেনাবাহিনীর উপর নজরদারির জন্য ড্রোনটি পাঠানো হয়েছিল। তবে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি নয়াদিল্লি। পেহেলগামে সন্ত্রাসী হামলার পর থেকে উত্তপ্ত ভারত পাকিস্তান সম্পর্ক বেড়েছে পাল্টাপাল্টি সামরিক তৎপরতাও। পাকিস্তানে সামরিক অভিযান চালালে উপযুক্ত জবাব পাবে ভারত। বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে এই হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী। বলেন, যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত ইসলামাবাদ। এদিকে চলমান উত্তেজনার মধ্যেই সামরিক তৎপরতা বাড়িয়েছে দুই দেশ। নয়াদিল্লি যখন একের পর এক মহড়ায় ব্যস্ত, তখন বিভিন্ন সংবাদ মাধ্যমের খবর, ভারত সীমান্তে যুদ্ধবিমান, ট্যাঙ্ক মোতায়েন করেছে ইসলামাবাদ। রয়টার্সকে দেয়া বিশেষ এক সাক্ষাৎকারে কাশ্মীর ইস্যুতে চলমান উত্তেজনা নিয়ে কথা বলেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ। নয়াদিল্লির একের পর এক হুমকি ধামকির বিপরীতে জানান ইসলামাবাদের অবস্থান। ইসলামাবাদের শঙ্কা, অদূর ভবিষ্যতে পাকিস্তানের সামরিক অভিযান চালাতে পারে ভারত, আর এমনটা ঘটলে চুপ করে থাকবে না পাকিস্তানও, কড়া জবাব দেবে ইসলামাবাদ। এমনটাই জানিয়েছেন পাক প্রতিরক্ষা মন্ত্রী। ভারত পাকিস্তানের সামরিক তৎপরতা চালাতে পারে, এর একটা প্রবল সম্ভাবনা রয়েছে, যা উড়িয়ে দেওয়া যাবে না। পাকিস্তান সর্বোচ্চ সতর্কতার সাথে সম্পূর্ণ প্রস্তুত। আকাশ কিংবা স্থলসীমা লঙ্ঘন হলে অথবা জলপথে কোনো আক্রমণ হলে আমরা ছাড় দেব না। ইনশাআল্লাহ ভারতকে উপযুক্ত জবাব দেব। ভারতের সম্ভাব্য হামলা ঠেকাতে দফায় দফায় বৈঠক করেছেন পাকিস্তান প্রশাসনের উচ্চপদস্থরা, যেখানে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। আমরা বৈঠক করেছি। এই আলোচনাগুলোতে প্রধানমন্ত্রী উপস্থিত ছিলেন। ভারতের সম্ভাব্য হামলা ঠেকানোর পদক্ষেপ সম্পর্কে আলোচনা হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রী জানান, আগের যে কোনো সময়ের তুলনায় শক্তিশালী পাকিস্তানের সেনাবাহিনী, যারা যে কোনো মূল্যে ভারতীয় আগ্রাসন থেকে মাতৃভূমিকে বাঁচাতে বদ্ধপরিকর। এটা অবশ্যম্ভাবী। আমাদের বাহিনীকে শক্তিশালী করা হয়েছে, কেননা বিপদ সন্নিকটে। এমন পরিস্থিতিতে কৌশলগত সিদ্ধান্ত নিতে হবে, আর তা আমরা নিয়েছি। এদিকে প্রতিবেশী দুই দেশের সামরিক তৎপরতায় যেন আরও উত্তপ্ত হয়ে উঠেছে পরিস্থিতি। রাজস্থান মরুভূমি সহ আরব সাগরে যখন মহড়া চালাচ্ছে ভারতীয় সেনারা, তখন ভারত সীমান্তবর্তী এলাকাগুলোতে যুদ্ধবিমান মোতায়েন করেছে পাকিস্তান। এছাড়াও সীমান্ত সংলগ্ন অঞ্চলগুলোতে শয়ে শয়ে ট্যাঙ্ক মোতায়েন করেছে ইসলামাবাদ, পাওয়া গেছে এমন খবরও। অনিক রহমান, যমুনা নিউজ। এবার ভারত পাকিস্তান উত্তেজনায় নাম জড়ালো তুরস্কের। চলমান বিরোধের মাঝে ইসলামাবাদ ও করাচিতে বিমান ভর্তি অস্ত্র পাঠিয়েছে আঙ্কারা, এমন অভিযোগ করেছে ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া। দাবি, অন্তত 7টি সামরিক কার্গো ফ্লাইটে করে পাঠানো হয়েছে বিপুল পরিমাণ সামরিক সরঞ্জাম। তবে এমন অভিযোগ উড়িয়ে দিয়েছে আঙ্কারা।
পেহেলগামে সন্ত্রাসী হামলা ঘিরে সপ্তাহ ধরেই উত্তপ্ত দুই প্রতিবেশী ভারত পাকিস্তান সম্পর্ক। কথার লড়াই তো চলছেই, শঙ্কা যে কোনো সময় রূপ নিতে পারে সংঘাতে। এরই মাঝে তৃতীয় দেশ হিসেবে উত্তেজনায় নাম জড়ালো তুরস্কের। একাধিক গোপন সূত্রের বরাতে সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া অভিযোগ তুলেছে, ভারতের বিরুদ্ধে লড়তে পাকিস্তানকে অস্ত্রের যোগান দিচ্ছে তুরস্ক। দাবি, রোববার দেশটি থেকে অন্তত 60টি C-130 হারকুলিস মডেলের কার্গো বিমান পৌঁছায় পাকিস্তানে। এর একটি ইসলামাবাদের বিমান ঘাঁটি আর বাকি 6টি অবতরণ করে করাচি বিমানবন্দরে। এসব ফ্লাইটে বিপুল পরিমাণ সামরিক সরঞ্জামাদি ছিল বলে দাবি করা হয় টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে। আরও কিছু ভারতীয় গণমাধ্যম আবার বলছে, পাঠানো হয়েছে তুরস্কের অত্যাধুনিক বাইরাক্তার TB2 ড্রোন সহ নানা ধরনের স্মার্ট ও গাইডেড বোমা। পাকিস্তান বিষয়টি নিয়ে কোনো মন্তব্য না করলেও সাফ উড়িয়ে দিয়েছে তুরস্ক। সংবাদটিকে মিথ্যা হিসেবে আখ্যায়িত করেছে আঙ্কারা। দাবি, তেল নেয়ার কাজে পাকিস্তানে অবতরণ করেছিল একটি বিমান। আঙ্কারার সাথে ইসলামাবাদের সম্পর্ক নিয়ে গুঞ্জনের মাঝেই ভারত পাকিস্তান চলমান উত্তেজনা নিরসনের আহ্বান জানিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট এরদোগান। আঙ্কারা নিজেদের অঞ্চল কিংবা এর বাইরে কোনো সংঘাত চায় না। পাকিস্তান ভারত উত্তেজনার জেরে পরিস্থিতি আরও খারাপ হওয়ার আগেই অবিলম্বে তা থামাতে হবে। আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় সহ অন্যান্য ইউনিট পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। ভৌগোলিক দিক থেকে দূরত্ব থাকলেও পাকিস্তান তুরস্কের বন্ধুত্ব অবশ্য নতুন কিছু নয়। এর আগে আঙ্কারার সহায়তায় টার্কিশ প্রযুক্তির 5ম প্রজন্মের যুদ্ধ বিমান তৈরির ঘোষণা দেয় পাকিস্তান। দুদেশের মধ্যকার চুক্তি অনুযায়ী ইসলামাবাদে কান ফাইটার জেটের কারখানা স্থাপনের কথা জানায় তুরস্ক। অনিক রহমান, যমুনা নিউজ। ভারতের সেনাবাহিনীর তৎপরতায় এখন কাশ্মীর জুড়ে আতঙ্কে স্থানীয় মুসলিমরা। পেহেলগামে সন্ত্রাসী হামলার জেরে ব্যাপক ধরপাকড় চালানো হচ্ছে। হামলাকারী সন্দেহে গুড়িয়ে দেওয়া হচ্ছে অনেকের বাড়ি ঘর, সহায় সম্বল আর থাকার জায়গা হারিয়ে এখন বাস্তুচ্যুত বেশ কয়েকটি পরিবার। এর পাশাপাশি ভারতের বিভিন্ন রাজ্যেও উঠছে কাশ্মীরি শিক্ষার্থীদের হয়রানির অভিযোগ। সন্ত্রাসী হামলার জেরে স্থানীয় নিরাপরাধদের শাস্তি না দেওয়ার আহ্বান স্থানীয় রাজনীতিকদের। কেবল সন্ত্রাসবাদের সাথে জড়িত সন্দেহেই এ অভিযান। বিস্ফোরণ ঘটিয়ে পেহেলগামে গুড়িয়ে দেওয়া হচ্ছে একের পর এক বাড়ি। মাথা গোঁজার ঠাঁই আর সহায় সম্বল হারিয়ে নিঃস্ব পরিবারগুলো। শুধু সন্দেহের জেরে গোটা পরিবারকে নিঃস্ব করায় ক্ষুব্ধ সাধারণ কাশ্মীরিরা। মোদী সরকারের এই আচরণকে দিচ্ছেন অবিচার আখ্যা। 1 বছর আগে ভাইকে দেখেছিলাম, এরপর আর দেখা হয়নি। সে তো আগেও বাড়ির খোঁজখবর রাখতো না, এখনো যোগাযোগ রাখে না। আপনারা তাকে খুঁজে বের করুন। আমাদের প্রতি এই অবিচার কেন? কাশ্মীর জুড়ে ব্যাপক ধরপাকড় চালাচ্ছে সেনাবাহিনী। এখন পর্যন্ত আটক করা হয়েছে কয়েকশো মুসলিমকে। এই পরিস্থিতিতে গ্রেফতার আতঙ্কে স্থানীয়রা। নিজ অঞ্চল তো বটেই, ভারতের বিভিন্ন রাজ্যেও হয়রানির শিকার কাশ্মীরিরা। অনেক জায়গায় শিক্ষার্থীদের মারধরের অভিযোগ উঠেছে। উত্তরাখণ্ডে 24 ঘন্টার মধ্যে কাশ্মীরি শিক্ষার্থীদের রাজ্য ছেড়ে যাওয়ার নির্দেশ দিয়েছে কট্টরপন্থী একটি সংগঠন। দেশ জুড়ে কাশ্মীরি শিক্ষার্থীরা হয়রানির শিকার। আমরা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে এ বিষয়ে ব্যবস্থা নিতে চিঠি দিয়েছি। সেই ধারাবাহিকতায় নিরাপত্তার নির্দেশ দিয়েছে সরকার। সন্ত্রাসী হামলায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গিয়ে সাধারণ নিরীহ কাশ্মীরিদের শাস্তি না দেওয়ার আহ্বান স্থানীয় রাজনীতিবিদদের। এদিকে সোশ্যাল মিডিয়ায় পেহেলগামে হামলার জেরে উঠেছে ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর অভিযোগ। বানানো হচ্ছে বিভিন্ন সাম্প্রদায়িক গান। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। কাশ্মীর নিয়ে ভারতের সাথে উত্তেজনার মাঝেই শক্তিশালী বোমা বিস্ফোরণ ঘটেছে পাকিস্তানে। প্রাণ গেছে কমপক্ষে 7 জনের, আহত বেশ কয়েকজন। সোমবার খাইবার পাখতুনখোয়া প্রদেশে সহিংসতাপ্রবণ দক্ষিণ ওয়াজিরিস্তানে হয় এই হামলা। উড়িয়ে দেওয়া হয় ওয়ানা এলাকার শান্তি কমিটির দফতর। ঘটনার সময় সেখানে বৈঠক চলছিল, তবে হামলা দায় স্বীকার করেনি কোনো গোষ্ঠী। আফগান সীমান্তবর্তী এলাকাটি দীর্ঘদিন ধরেই নিষিদ্ধ ঘোষিত সশস্ত্র গোষ্ঠী তেহরিক-ই-তালেবান বা টিটিপির শক্ত ঘাঁটি। অঞ্চলটিতে হামলা সহিংসতার জন্য দায়ী করা হয় তাদের। গেল কয়েকদিন ধরেই সীমান্তবর্তী এলাকাগুলোই টিটিপির বিরুদ্ধে জোরালো অভিযান চালাচ্ছে পাকিস্তান সেনাবাহিনী। গেল 72 ঘন্টার মধ্যে নিরাপত্তা বাহিনী গুলিতে প্রাণ গেছে কমপক্ষে 71 জনের। কাশ্মীর ঘিরে পাকিস্তানের সাথে উত্তেজনার মধ্যেই নতুন যুদ্ধ বিমান কিনতে যাচ্ছে ভারত। 26টি রাফাল এম ফাইটার জেট ক্রয়ে এরই মধ্যে ফ্রান্সের সাথে চুক্তি হয়েছে। ভারতীয় নৌবাহিনীতে যুক্ত হবে অত্যাধুনিক প্রযুক্তির
এই যুদ্ধ বিমান। এতে রয়েছে উন্নত রাডার ব্যবস্থা ও ইলেকট্রনিক ওয়ারফেয়ার, যা সুরক্ষা দিতে পারে শত্রুপক্ষের মিসাইল থেকে এড়াতে পারে নজরদারিও। যখন কাশ্মীর ইস্যুতে প্রাক যুদ্ধাবস্থা বিরাজ করছে ভারত ও পাকিস্তানের মধ্যে, ঠিক সেই সময়ে ভারতের নৌবাহিনীতে যুক্ত হতে যাচ্ছে নতুন এক শক্তিশালী প্রযুক্তি, রাফাল মেরিন ফাইটার জেট। সোমবার ফ্রান্সের সঙ্গে ৬৩০ বিলিয়ন রুপি মূল্যের ২৬টি রাফাল এম যুদ্ধবিমান কেনার চুক্তি সই করেছে ভারত। ভারতীয় বিমান বাহিনীতে বর্তমানে ৩৬টি রাফাল যুদ্ধবিমান থাকলেও নৌবাহিনীর বিমানবহর মূলত গঠিত রুশ মিগ-29 জেট নিয়ে। তবে এবারে সংগ্রহে যুক্ত হতে যাচ্ছে ২২টি ১ আসনের এবং ৪টি ২ আসনের রাফাল এম ফাইটার জেট। কিন্তু এই যুদ্ধবিমানটি কেন সবার থেকে আলাদা? রাফাল এম বিশেষভাবে ডিজাইন করা হয়েছে নৌবাহিনীর জন্য, যা রণতরী থেকে সরাসরি উড্ডয়ন এবং অবতরণে সক্ষম। এই যুদ্ধবিমানে ব্যবহার করা হয়েছে উন্নত রাডার এবং নানা ইলেকট্রনিক যুদ্ধ ব্যবস্থা। ক্যারিয়ার ল্যান্ডিংয়ের জন্য শক্তিশালী অবকাঠামো ছাড়াও যুদ্ধযানটির রয়েছে দ্রুত লঞ্চ ও ল্যান্ডিং ক্ষমতা। রাফাল মেরিনের অত্যাধুনিক অস্ত্র ব্যবস্থা এটিকে এয়ার টু এয়ার, এয়ার টু গ্রাউন্ড এবং অ্যান্টিশিপ মিসাইল সহ বিভিন্ন ধরনের যুদ্ধে ব্যবহারযোগ্য করে তোলে। এছাড়াও এর সাথে রয়েছে একটি বিশেষ সুরক্ষা প্রযুক্তি, যা শত্রু রাডার ও মিসাইল থেকে বিমানটিকে রক্ষা করতে সক্ষম। পেহেলগামে সন্ত্রাসী হামলার কিছুদিন আগে থেকেই ফ্রান্সের সঙ্গে ভারতের এই চুক্তি নিয়ে আলোচনা চলছিল। তবে হামলার পর বৃদ্ধি পেয়েছে ভারত পাকিস্তান সম্পর্কের উত্তেজনা। আরও প্রবল হচ্ছে যুদ্ধের শঙ্কা। দুদেশই পারমাণবিক শক্তিধর হলেও সামরিক শক্তির দিক থেকে পাকিস্তানের চেয়ে অনেকটাই এগিয়ে ভারত। আর এ লড়াইয়ে রাফাল মেরিন ভারতের শক্তিকে এগিয়ে নেবে আরও এক ধাপ, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। রেজওয়ানা সায়মা, যমুনা নিউজ। গাজায় অব্যাহত ইসরায়েলি নারকীয়তা। গেল ২৪ ঘন্টায় আইডিএফ এর অভিযানে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৫৬ ফিলিস্তিনি, গুরুতর আহত বহু মানুষ। সোমবার উপত্যকা জুড়ে আবারও বিমান হামলা চালায় আইডিএফ। অভিযানে গাজার পশ্চিম ও উত্তর পশ্চিমাঞ্চলে নিহত হয় ২৬ জন। জাবালিয়া শরণার্থী শিবিরের আশপাশের এলাকায় ইসরায়েলি বাহিনীর গোলাবর্ষণে প্রাণ হারিয়েছেন আরও ১২ ফিলিস্তিনি। তাছাড়া বেইত লাহিয়া, দেইর আল বালাহ আল মাগাজি শরণার্থী শিবির, খান ইউনিস সহ বিভিন্ন এলাকা লক্ষ্য করে একাধিক বোমা হামলা চালায় ইসরায়েলি সেনারা। মারা যায় অন্তত ১৬ বেসামরিক। সব হিসাব নিকাশ পাল্টে দিয়ে কানাডার ক্ষমতায় থেকে যাচ্ছে লিবারেলরা। ১৫৬ আসন নিয়ে জয় পেয়েছে মার্ক কার্নির দল। প্রতিবেশী যুক্তরাষ্ট্রের সাথে শুল্ক আরোপ ঘিরে উত্তেজনা যখন তুঙ্গে, তখন বিশেষজ্ঞ অর্থনীতিবিদ কার্নিকে প্রধানমন্ত্রী হিসেবে বেছে নিল দেশবাসী। ডোনাল্ড ট্রাম্পের চাপিয়ে দেওয়া বাণিজ্য যুদ্ধ মোকাবেলার ম্যান্ডেট দিল কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নরকে। চলছিল নির্বাচনী ফল ঘোষণার ক্ষণগণনা। অটোয়ায় লিবারেল পার্টির হেডকোয়ার্টার্সে টানটান উত্তেজনা। বেসরকারি হিসেবে লিবারেল পার্টির জয়ের খবর প্রচার হতেই উল্লাসে ফেটে পড়ে কর্মী সমর্থকরা। আবারও ক্ষমতায় ফিরছে নিশ্চিত হলেও অবশ্য একক সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় ১৭২ আসন মেলেনি। তবে নির্বাচনী প্রচারণার শুরুর দিকে পিছিয়ে থেকেও এমন কামব্যাকে উচ্ছ্বসিত লিবারেলরা। বিজয়ের ভাষণে ঐক্যের আহ্বান জানিয়েছেন মার্ক কার্নি। প্রেসিডেন্ট ট্রাম্প আমাদের বিভক্ত করতে চাইছেন যাতে এদেশ দখল করতে পারেন, তবে তা কখনো হবে না। যুক্তরাষ্ট্রের সাথে আমাদের পুরনো স্থিতিশীল সম্পর্ক শেষ। আমাদের মূল্যবোধ অনুযায়ী কানাডাকে শক্তিশালী করে গড়ে তুলব। কানাডা মুক্ত ছিল আর থাকবে। বছরের শুরুতে কেউ ধারণাও করেনি আবার ক্ষমতায় ফিরবে লিবারেলরা। দলকে খাদের কিনারায় রেখে একরকম কোণঠাসা হয়েই প্রধানমন্ত্রী পদ ছেড়েছিলেন জাস্টিন ট্রুডো। সে পরিস্থিতিতে দায়িত্ব নিয়েছিলেন মার্ক কার্নি। হাল ধরেই দলে নতুন প্রাণ সঞ্চার করেন তিনি। প্রতিবেশী মোড়ল যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্পের আগ্রাসী শুল্ক নীতি আর কানাডা বিরোধী তোপের কড়া জবাব দিয়ে নিজের অবস্থান শক্ত করেন কার্নি। রোববার প্রচারণার শেষ দিনেও বিশ্বাসঘাতক আখ্যা দিয়ে তুলোধুনো করেন ট্রাম্পকে। আর্থসামাজিক ও ভূ রাজনৈতিক নতুন বাস্তবতা মেনে নিয়েই এগিয়ে চলার প্রত্যয় জানান তিনি, যা মন জয় করে কানাডিয়ানদের। বদলে যায় ভোটের মাঠের চিত্র। হার্ভার্ড ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ডিগ্রিধারী মার্ক কার্নি রাজনীতির ময়দানে একেবারেই নবিশ, তবে অর্থনীতি নিয়ে রয়েছে বিস্তর অভিজ্ঞতা। আর্থিক খাতে কাজ করেছেন লন্ডন, টোকিও, নিউ ইয়র্কে। দায়িত্ব পালন করেছেন ব্যাংক অব কানাডার ডেপুটি গভর্নর হিসেবে। তারই দক্ষতায় বিশ্বমন্দা উতরে গিয়েছিল কানাডা।
জলবায়ু ও অর্থনীতি বিষয়ক বিশেষ দূত হিসেবে কাজ করেছেন জাতিসংঘেও। সে অভিজ্ঞতাকে কাজে লাগিয়েই দেশের অর্থনীতির সংকটকালীন মুহূর্ত মোকাবেলায় নিজেকে যোগ্যতম প্রার্থী হিসেবে প্রমাণ করেন মার্ক কার্নি। ডরথি তাস্টিন, যমুনা নিউজ। কানাডার নির্বাচনে পরাজিত হয়েছে নিউ ডেমোক্রেট পার্টির আলোচিত শিখ নেতা জগমিত সিং। নির্বাচনে নিজের দল এনডিপির হয়ে বার্নাবি সেন্ট্রাল আসনের জন্য লড়ছিলেন তিনি, তবে লিবারেল পার্টির নেতা ওয়েড চ্যাংয়ের কাছে হেরে যান খালিস্তানপন্থী এই নেতা। পরাজয়ের পরপরই নিজ দল থেকে পদত্যাগের ঘোষণাও দিয়েছেন জগমিত। মাত্র 27% ভোট পাওয়ায় সোশ্যাল হ্যান্ডেল এক্সে করা একটি পোস্টে তীব্র হতাশা প্রকাশ করেন জগমিত সিং। অবশ্য জানান নিজে হতাশ হলেও তার দল নিয়ে আশাবাদী তিনি। দীর্ঘ 24 ঘন্টারও বেশি সময় পর আবারও বিদ্যুৎ সংযোগ ফিরে এসেছে স্পেন, পর্তুগাল ও ফ্রান্সে। চালু হয়েছে বিমান ও রেল সেবা, স্বাভাবিক হতে শুরু করেছে জনজীবন। তবে ভয়াবহ এই বিদ্যুৎ বিভ্রাটের কারণ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। গ্রিড বিপর্যয়ে নাকি নাশকতা, তা নিয়ে চলছে আলোচনা। যদিও গুঞ্জনের পক্ষে এখনও কোনো প্রমাণ মেলেনি বলে জানিয়েছে 3 দেশেরই প্রশাসন। শেষের পথে মুঠোফোনের চার্জ, অনেক আগেই বিচ্ছিন্ন হয়ে গেছে ইন্টারনেট সংযোগ। ফ্লাইট নিয়ে অনিশ্চয়তায় বিমানবন্দরের মেঝেতে রাত্রি যাপন। দীর্ঘ সময়ের জন্য যেন বহু অতীতের প্রযুক্তিহীন কোনো সময়ে ফিরে গেল ইউরোপের 3 দেশ। ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয়ের সাক্ষী হলো স্পেন, পর্তুগাল ও ফ্রান্স। চলতে চলতে মাঝপথেই থেমে যায় ট্রেন। অগত্যা নেমে রেললাইন ধরে হাঁটতে হয়েছে যাত্রীদের। বলা হচ্ছে জাতীয় গ্রিড বিপর্যয়ের কারণে 24 ঘন্টারও বেশি সময় বিদ্যুৎ বিভ্রাটে ছিল দেশগুলো। সোমবার স্থানীয় সময় সকালে পর্তুগাল ও স্পেনের বেশিরভাগ অংশ এবং ফ্রান্সের কিছু এলাকায় বিচ্ছিন্ন হয়ে যায় বিদ্যুৎ সংযোগ। বিপাকে পড়ে কোটি কোটি মানুষ। বড় ধরনের দুর্যোগের শঙ্কায় খাবার ও প্রয়োজনীয় সামগ্রী মজুদে নিত্যপণ্যের দোকানগুলোয় ভিড় করে মানুষ। ব্যাংক ও এটিএম বুথের সামনেও অতিরিক্ত ভিড়ে তৈরি হয় বিশৃঙ্খলা। হাসপাতালগুলোতে জরুরি চিকিৎসা সেবাও ব্যাহত হয়। সার্ভার বন্ধ থাকায় বিমানের টিকিট বিক্রি আর শিডিউলে দেখা দেয় বিপর্যয়। আমার ফ্লাইট ছিল সকাল 9টায়, এখন বাজে দুপুর 2টা। অপেক্ষা করেই যাচ্ছি, সবগুলো টার্মিনাল বন্ধ। আবার কখন বিমান চালু হবে তাও কেউ জানাতে পারছে না। সবকিছুই এখন ইন্টারনেটের সাথে সংযুক্ত। নেট চলে যাওয়ায় অসহায় হয়ে বসে আছি। মেট্রো বন্ধ, ফোনের চার্জও প্রায় শেষ। বাড়িতে কিভাবে যোগাযোগ করব জানি না। অবশ্য এখন 3 দেশেই স্বাভাবিক হতে শুরু করেছে পরিস্থিতি। বেশিরভাগ এলাকায় চালু হয়েছে বিদ্যুৎ সরবরাহ। তবে এত বড় বিপর্যয়ের কারণ নিশ্চিত হওয়া যায়নি এখনো। বিপর্যয়ের কারণে এখনো নিশ্চিত নই আমরা, তবে কোনো শঙ্কাই উড়িয়ে দিচ্ছি না। ফ্রান্স ও মরক্কোর সাথে আন্তঃবৈদ্যুতিক সংযোগের মাধ্যমে আপাতত সামাল দেওয়া হয়েছে পরিস্থিতি। অবশ্য নিরাপত্তার স্বার্থে বিমান চলাচল 20% কমিয়ে দেওয়া হয়েছে। সড়কে বাড়ানো হয়েছে জরুরি নিরাপত্তা। বিদ্যুৎ বিপর্যয়ের কারণে নাশকতার শঙ্কাও করছেন অনেকে। তবে তেমন কোনো প্রমাণ না মেলায় অনুমান নির্ভর কিছু বলা থেকে বিরত থাকার নির্দেশনা দিয়েছে স্পেন ও ফ্রান্সের প্রশাসন। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। যমুনা ডেস্ক এ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সকলকে।